পেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাপ পেয়ে যায়। কিন্তু সেই তিনজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য কথাই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারটা ওহীর অপেক্ষায় মুলতবি রাখেন এবং সাহাবায়ে কিরামকে তাদের সাথে কথা বলতে দেন। এই অবস্থায় কেটে যায় 40 দিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি নির্দেশ জারি করেন। তারা স্ত্রীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে শুধু হেলাল ইবনে উমাইয়া অত্যন্ত বিদ্ধ হয় তার স্ত্রীর আবেদনে তার খেদমত করার অনুমতি দেন। যা হোক, এভাবে তারা বেশ অসহায় হয়ে পড়েন এবং তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। এই অবস্থায় 50 দিনের মাথায় আল্লাহ তাদের তাওবা কবুল করার সুসংবাদ দিয়ে এই আয়াত নাজিল করেন। আর সকল মুমিনদের একসঙ্গে অভিযানে বের হয়ে পড়া সঙ্গত নয়। সুতরাং তাদের প্রত্যেক দলের এক অংশ দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের নিজ নিজ জাতিকে ফিরে এসে সতর্ক করণার্থে ভয় প্রদর্শনের জন্য কেন বের হয় না। হে মুমিনরা, নিকটাত্মীয় কাফিরদের সঙ্গে যুদ্ধ করো, তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করে। জেনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। আর যখন কোনো সূরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে, এটা তোমাদের মধ্যে কার ঈমান বৃদ্ধি করলো? তবে শোনো, এ সূরা কেবল মুমিনদের ঈমানই বৃদ্ধি করে আর তারাই আনন্দিত। তবে যাদের অন্তর ব্যাধিগ্রস্ত, এ সূরা তাদের অন্তরে অবস্থিত কুলুশের সঙ্গে কুলুশই যুক্ত করে এবং তারা কাফের অবস্থায় মারা যায়। তারা কি দেখে না যে প্রতি বছর একবার বা দুবার তারা বিপর্যস্ত হয়, তারপরেও তারা তওবা করে না, উপদেশ গ্রহণও করে না। আর যখন কোনো সূরা অবতীর্ণ হয় তখন তারা পরস্পরের প্রতি তাকাতে থাকে এবং বলে, তোমাদের কেউ দেখেছ কি? পরে তারা চলে যায়। আল্লাহ তাদের অন্যকে সত্য বিমুখ করে দিয়েছেন, কেননা তারা নির্বোধ। তোমাদের কাছে এসেছেন তোমাদের মধ্যেই হতে একজন রাসূল। তোমরা কষ্ট পাও, এটা তার অসহ্য। তিনি হিতৈষী, মুমিনদের প্রতি খুবই স্নেহশীল, বড়ই দয়ালু। ফিরে গেলে তাদেরকে বলুন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তার উপর ভরসা করি, তিনিই আরশের রব, তিনিই মহান। আল্লাহ আমার জন্য যথেষ্ট। তাদের বলুন, আল্লাহ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তার উপর ভরসা করি, তিনিই মহান আরশের রব। টিকা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত আবু খুসায়মা রাদিয়াল্লাহু তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে বিলম্বিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রওনার পর তিনি তার বাগানে গিয়ে বসেন। সেখানে শীতল ছায়ায় সুন্দর স্ত্রীর সান্নিধ্য উপভোগ করছিলেন। শীতল পাটি বিছিয়ে তিনি বেশ উপভোগ্য সময় কাটাচ্ছিলেন আর তার সামনে রাখা ছিল তাজা খেজুরের গুচ্ছ। হঠাৎ আবু খুসাইমা রাদিয়াল্লাহু মনে অপরাধবোধ জেগে ওঠে। তিনি বলে ওঠেন, হায় আফসোস, আমি এখানে এভাবে সুপ্রিয় পানি আর শীতল ছায়ায় বিশ্রাম করছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর মরুকণ্ঠ কাকীর্ণ পথে জয় করে সামনে অগ্রসর হচ্ছেন। একথা বলেই তিনি তার অন্তঃশস্য নিয়ে ঘোড়ায় চেপে বসেন এবং বিদ্যুৎ গতিতে ঘোড়া ছোটান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের এক টিলায় ঘোড়ার সওয়ারের আভাস পেয়ে বলে ওঠেন, কুন আব খুসাই কুন আবু খুসাইমা। কিছুক্ষণ পর সকল দেখতে পায় সত্যি আবু খুসাইমা বীর বিক্রমে উপস্থিত হয়েছে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমার খালামণি আমার যে স্কলারশিপটা দিচ্ছে অনেক সুন্দর করে দিচ্ছে, জানো, এই সব কিছু দিচ্ছিল, ইম্পর্টেন্ট জিনিসগুলো দাগাই দাগাই দিচ্ছে, আবার হচ্ছে কাগজ দিচ্ছে, সবাই স্কলারশিপ কিনে দিচ্ছে। অনেক ভালো হয়েছে, কিন্তু এখন কেমন কেমন হয়ে গেছে, কেমন করে। আচ্ছা, ওই যে আমার বললে বিয়ে না দেওয়ার কারণে পর থেকে আসসালামু আলাইকুম। ঠিক আছে, আজকের মতো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।